তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ হিজ জার্নি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি কোথায় থাকি সেইখানটা তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো। তো আমি থাকি দুর্গাপুর ব্যারেজ থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু আর আমার গ্রামটার নাম হচ্ছে তেঘুরিয়া। তো এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা ধরে সোজা দুর্গাপুর ব্যারেজ চলে যাওয়া যায়। আর এইটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে আসার সময় ডান হাতে পড়ে আমার গ্রাম যাওয়ার রাস্তা বা আমার পাড়া যাওয়ার রাস্তাটা। এই নিচের দিকে চলে যাচ্ছি। গ্রামে থাকি ওই জন্য চারদিকে গাছপালা দেখতেই পাচ্ছ। যে দেখতে পাচ্ছ ওই দিক থেকে চলে এলাম উপর দিক থেকে, এবার নিচের দিকে যাচ্ছি। আমি আমার পাড়ার দিকে যাচ্ছি এবারে। এবার চলো পাড়ার দিকে রোডটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের পাড়ার ভিতরে রোডটা এরকম দেখতে কিছুটা। যে উপর দিক থেকে নিচের দিকে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার পাড়া, দেখতে পাচ্ছ ঘর বাড়িগুলো। আরে আমার পাড়া তোমাদেরকে ছাদে করে দেখিয়ে দিচ্ছি। মাঠ রয়েছে এইদিকে, মাঠ আরে সব। আর একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মনস্থান। এদিকে মা কালীর থান আছে বা হাতে। চলো সেইটা দেখিয়ে দিচ্ছি, মনস্থানটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে মা কালীর থান, এই জায়গাটা হচ্ছে মা কালীর থান। আর এইখান থেকে এইটা হচ্ছে আমাদের মনস্থান। এখানে আর 1 মাস পরে পুজো আছে। 1 মাসও নেই, আরও কিছু কম দিন হবে, 27 থেকে 28 দিন হতে হবে। সেপ্টেম্বরের 17 তারিখে পুজো। পুজো ঠাকুরের 1 মেটে পুরা হয়ে গেছে, আর কিছুদিন পরে পুজো, তারপর 2 মেটে, তারপরে রং, তারপরে আবার পুজো। দেখতেই পাচ্ছ এখন সকাল বাজে 6:15। চলো এবার তোমাদেরকে আবার নদীটাও দেখিয়ে দেবো, নদী যাওয়ার রাস্তাটা তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। চলো এই যে মনস্থান থেকে বেরিয়ে গেছি, মনস্থান থেকে এবারে বেরিয়ে গেছি। এবার চলো নদীর দিকে তোমরা যাচ্ছি, বা নদীর দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এই যে এই রাস্তাটা হয়ে যাচ্ছি, আমার পাড়ার ভিতরে রোড, এদিকে হয়ে নদীও যাওয়া যায়, এদিকে আমার বাড়িও যাওয়া যায়। তো প্রথমে নদীটা দেখাবো, তারপরে বাড়ি যাওয়ার রোডটা দেখাবো। আর নদী যাওয়ার রোডটা হচ্ছে এখান থেকে বাঁ হাতে। এই যে পেছনে দেখতে পাচ্ছ রোডটা ধরে চলে এলাম। এই দিক থেকে এই দিকে হচ্ছে আমাদের নদী যাওয়ার রোড। চলো নদীতে যাওয়ার সময় তোমাদেরকে রোডটা একটু দেখিয়ে দেবো। চলো এটা হচ্ছে আমাদের নদী যাওয়ার রোড, কিন্তু আমি জানি না এখন জল বেড়ে আসে নাকি। যেহেতু বললাম দুর্গাপুর ব্যারেজের কাছেই থাকি, ওই জন্য নদীর পাড়ে বাড়ি আমাদের, তো ওই জন্য নদীর একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে। চলো এই যে ওই দিক থেকে চলে এলাম, ও নদীর দিকে যাচ্ছি। চলো নদীর দিকে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। নদী যাওয়ার বুকে, যেহেতু বললাম গ্রামে থাকি, এই যে দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গা, কত মাঠ আরে দেখতেই পাচ্ছ। আশা করছি জায়গাটা ভালো লাগবে। এইটাই হচ্ছে আমাদের নদী, দেখতেই পাচ্ছ। আমাদের সেই দামোদর নদী, আমাদের বলাটা ভুল, সবাইকারই। এটা হচ্ছে দামোদর নদী। নদীর একদম কাছে যেয়ে তোমাদেরকে দেখাবো। চলো নদীর কাছে যাওয়া যাক। চলেই এসেছি, আর যাওয়া যাক কিছু না। এই যে দেখতেই পাচ্ছ, জানি ভিডিওটা এত ভালো হবে না, যেহেতু আমার ফোনটা অনেক পুরনো, ক্যামেরা এত ভালো আসছে না। তার মধ্যে আমার হাত কাঁপছে, ওইটা একটা দেখার জিনিস আছে। এই হচ্ছে দামোদর নদী। নদীটা আরও বড়, তবে বালিটার চরটা পেরিয়ে গেলে আরও ভালো দেখতে পাওয়া যেত। নদীটার চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, চারি সাইড নদীর। যেহেতু নদীটা দেখিয়ে দিলাম, এবার চলো বাড়ির দিকে ফেরা যাবে। এই নদীর দিকে চলে এলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই যে সেম রুট, সেম রাস্তা,
রাস্তাতে এলাম, ওই রাস্তাতে আবার ঘুরে যাব, তারপরে বাড়ি যাওয়ার রাস্তাটা ওইখান থেকে আবার তোমাদেরকে দেখাবো। চলো, এই নদীর দিকে চলে এসেছি, তো বাড়ি যাওয়ার রোডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পেছনে নদী যাওয়ার রাস্তা, আর এই পেছন দিকে মনস্থান যাওয়ার রাস্তা, আর এর থেকে ঘুরলেই এই দিকটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা। এই সাইডটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা। চলো বাড়ি যাওয়ার রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বাড়ি যাওয়ার রাস্তাতে চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ রাস্তাটা রয়ে গেছে, আর এইটা হচ্ছে আমার ঘরের মেন দরজা। এই হচ্ছে আমার ঘরের মেন দরজা। চলো তোমাদের প্রপারটা খুলে দেখাবো। এই যে এটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি, আর এটা হচ্ছে দাদার বাড়ি, জেঠার বাড়ি, সবাইকারই একসাথে আছে ঘরগুলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো।